এই যে এত গ্লোবাল ক্রাইসিস, পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই, সিম্পল, তার গায়ে কিন্তু কোনো বাতাস লাগতেছে। সে একটা বিরাট বাফার তৈরি করতে পেরেছে যে তার সোলার দিয়ে, এবং আমদানি নিয়ে তার কোনো টেনশন নাই, সেক্টর নিয়ে কোনো টেনশন নেই, সে মানে খুবই আনন্দে আছে। এই আনন্দে আমরাও থাকতে পারতাম এবং আমাদের সেই ক্যাপাসিটি আছে। সমস্যা হচ্ছে যে রিনিউয়েবল নিয়ে আসলে আমরা চিন্তা করি নাই। আমরা গ্যাস এক্সপ্লোরেশনের জন্য বা জীবাশ্ম কয়লা এক্সপ্লোরেশনের জন্য বা অন্যান্য ফসিল এক্সপ্লোরেশনের জন্য যে ইনভেস্টটা করি, আমরা কিন্তু রিনিউয়েবল এক্সপ্লোরেশনের জন্য সেই ইনভেস্টমেন্টটা করছি না। আমরা বলছি যে মোটা দাগে আমাদের ল্যান্ড নাই। অবশ্যই আমাদের ল্যান্ড নাই, আমরা একটা ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি, আমাদের ফুড সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট ইস্যু। ল্যান্ড নাই, কিন্তু আমাদের অন্য অপশন প্রচুর আছে, প্রচুর। এবং সেখানে আমরা ল্যান্ড ইউজ না করেই, কোনো ধরনের লাইভলিহুডকে ইম্প্যাক্ট না করেই আমরা বিপুল পরিমাণে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এবং এইটা আমাদের বিদ্যুৎ সেক্টরে একটা পার্মানেন্ট সলিউশন দিতে পারে, আমাদের পার্মানেন্ট সিকিউরিটি দিতে পারে, আমাদের সভরেন্টি দিতে পারে, সার্বভৌমত্ব দিতে পারে। তো আমি মনে করি যে সরকারের উচিত এখন এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার ক্ষেত্রে একটা হলো শর্ট টার্ম ইমিডিয়েট সলিউশন, যেটা আমার আজকেই লাগবে। যেমন উপকূলীয় অঞ্চলে মানুষের পানির যে সংকট, তারা হচ্ছে যে আরও ইগুলো আছে, ওয়াটার সিস্টেমগুলো আছে, এগুলোতে পানি পাচ্ছে না, কারণ লোডশেডিং শুরু হয়ে গেছে। তো এগুলো কিন্তু মানুষের একদম জীবনের সাথে সম্পর্কিত জিনিস। তো এইসব জায়গাগুলোকে সরকারকে চিহ্নিত করতে হবে, এখানে প্রায়োরিটি দিতে হবে, ইরিগেশনে প্রায়োরিটি দিতে হবে, আমাদের মানে কৃষি পণ্য পরিবহন যে খাত, সেটাকে প্রায়োরিটি দিতে হবে, আমাদের সাধারণ পরিবহন যেটা আর কি জনপরিবহনের জন্য যেটা ইউজ হয়, সেটার বদলে ওইটাকে প্রায়োরিটি দিতে হবে। যেসব ছোট ছোট মেজারগুলো নেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করা বা অফিস 3 দিন 4 দিন করা, হ্যাঁ এটার মধ্য দিয়ে কিছু সেভিং আমাদের হবে। কিন্তু আমি যদি বলি যে ঢাকা শহরে গাড়ির গতি হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার, আপনি যদি এই গতি জাস্ট ডাবল করে দিতে পারেন, 10 কিলোমিটার করে দিতে পারেন, অর্ধেক ফুয়েল তো আপনি এখানেই বাঁচিয়ে ফেলতে পারেন। তো এইটার জন্য কিন্তু আমাদের ট্রাফিক সিস্টেমকে জাস্ট এই মুহূর্তেই আমরা চাইলে একটু আপগ্রেড করতে পারি, হ্যাঁ, এবং আমরা গাড়িগুলোকে একটু সিস্টেমে চালাতে পারি। ট্রাফিক নজরদারি যদি বাড়ে, রাজধানীতে এটা করা খুব কঠিন কিছু না। আপনি যদি 5 কিলোমিটারের জায়গায় 8 কিলোমিটার স্পিড করতে পারেন, তাও কিন্তু আপনার এখান থেকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ফুয়েল বেঁচে যাবে। তো ফলে এইরকম অনেক জায়গা আছে, অনেক গ্যাপস আছে, অনেক সুযোগ আছে। আমি মনে করি যে সরকারকে আসলে সেই জায়গাগুলো একটু বিবেচনা করা দরকার, এবং এক্সিস্টিং যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির অপটিমাম ইউজ করে আমরা কি করে এই জায়গাগুলোকে ইফেক্টিভলি ব্যবহার করতে পারি, সেই দিকে আসলে সরকারকে নজর দিতে হবে।